আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে পাকোড়া রেসিপি নিয়ে চলে আসছি। তো চলেন দেখা যাক কি কি লাগছে আজকে আমার পাকোড়া বানাতে। এখানে অল্প একটু পরিমাণে টেস্টিং সল্ট, চিনি, লবণ, মরিচের গুঁড়া, কাবাব মশলা, চাট মশলা সবগুলো নিয়েছি হাফ চা চামচ করে। অ্যান্ড আদা রসুন বাটা নিয়েছি 1 চা চামচ। এখানে আমার বলে ছিল কাঁচামরিচ কুচি করে রাখা, পেঁয়াজ কুচি করে রাখা, ধনিয়া পাতা। আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে দিয়ে সুন্দর করে মেখে নিব যেন কাঁচামরিচের ঝালগুলো বেরিয়ে আসে, ধনিয়া পাতার যে স্মেলগুলো যেন সুন্দর করে মিক্স হয়ে যায়, বেরিয়ে আসে। তারপর নিয়ে নিব একটা ডিম। ডিমটা দেওয়ার পরও সেম কাজই করব, সবগুলো ভালো করে মেখে নিব। আর এখানে আজকে আমি সন্ধ্যাবেলা বাসায় ছিলাম দেখে পাকোড়াটা বানালাম, যেহেতু বাচ্চাদের কোচিং ছিল না আজকে। বাসায় থাকলে কিছু না কিছু বানিয়ে খাওয়া হয়। তারপরে একদম ধুয়ে ঝরিয়ে রাখা পাতাকপিগুলো নিয়ে নিলাম। পাতাকপিগুলো দিয়েও আমি সুন্দর করে মেখে নিব। আর এখানে 1/3 কাপ পরিমাণে ছিল ময়দাটা আমি 2টা স্টেপে মিক্স করব। সো এখানে ময়দা দেওয়ার পরে আমি অল্প একটু করে পানি নিয়ে নিলাম। পানিটা একটু না দিলে দেখা যাচ্ছিল যে মিক্স হচ্ছে না। তারপরে আবারও ফার্স্ট স্টেপে ময়দা মিক্স করে এখন সেকেন্ড স্টেপে আবার ময়দাগুলো দিয়ে দিলাম। ময়দাগুলো দিয়ে ভালো করে মিক্স করে দেন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি পাকোড়াগুলো দিয়ে ভাজা শুরু করলাম। শীতের দিনে কিন্তু এই পাকোড়া, তারপর ফুলকপির বড়া, এগুলা কিন্তু বাসায় করে খেলে মজাই লাগে, ভালোই লাগে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাজাপুরি খেতে এমনিতেও ভালো লাগে। আমার বাসার সবাই এই পাকোড়াগুলো খেতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে আমার প্রায় সময় শীতের দিন আসলে করা হয়। সো এখানে আমি পাকোড়া দেওয়ার পরে এক সাইড লাইট ব্রাউন কালার হয়ে আসার পরে আমি আরেক সাইড উল্টে দিলাম। সো এখানে আমার পাকোড়াগুলো খুব ভালো করেই হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিব। একটু ডিপ গোল্ডেন ব্রাউন কালার হলে গিয়ে আমি পাকোড়াগুলো নামিয়ে নিব। সো নামিয়ে নেওয়ার পরে আপনারা গরম গরমই খাবেন, যার যেমন সস পছন্দ সেই টাইপের সস দিয়ে পরিবেশন করবেন। খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারাও বাসায় করে খাবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হলো। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।